হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহর মতো সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পাকিস্তানি বিফ চাপটি, যেটা গরুর মাংসের চাপটি। তো চলুন আমি রেসিপিটা করতে কি নিয়েছি। এখানে নিয়েছি আমি 7-8 টুকরার মতো গরুর মাংস হবে। তো এখন এগুলোর যেই আঁশগুলো পেলে ছোট ছোট করে এটাকে ব্লেন্ডারে কিমা করে নিব। তো এই যে দেখুন আমি মাংসগুলো কত ছোট ছোট করে নিয়েছি। ছোট ছোট করে নিলে কিমা করতে একেবারে সুবিধা হয়। তো আপনারা চাইলে পাটায় বেটেও কিমা করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিমার মতো করে নিয়েছি। তো এখন এটার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 4-5টা শুকনো মরিচ, তারপরে এখানে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর জিরাটা ভাজা জিরার গুঁড়া নিতে হবে। আর এখানে নিয়েছি হালকা গরম মশলার গুঁড়া। আর এখানে দেখতেই পাচ্ছেন 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর হাফ চা চামচের চাইতে কম মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখন এখানে শুকনো মরিচগুলো আমি হাত দিয়ে গুঁড়ো করে নিব। আপনারা এখানে চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন। শুকনো মরিচের এখানে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন, আর চিলি ফ্লেক্স যদি না থাকে তাহলে শুকনো মরিচ টেলে নেবেন। আর জিরার গুঁড়িটা দিতে হবে, জিরাটা ভেজে তারপরে গুঁড়ি করে দিতে পারেন। আর যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা কীভাবে কেটেছি, এভাবে কিন্তু কাটতে হবে। আর এখন সবগুলো ভালো করে আলুর ভর্তা বানানোর জন্য যেভাবে একসাথে এভাবে মথে নিতে হয়, তো আমিও এভাবেই সেম মেখে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন এখানে আমি দিয়ে দিব কিমাটা। আর এখন এখানে দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ হবে সরিষার তেল। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 চা চামচ আটা। আপনারা চাইলে ময়দা বা বেসন চালের গুঁড়ো দিতে পারেন। তো যেহেতু বেসনটা ছিল না, বেসনটা দিলে ভালো হয়, তো আমি ওই ক্ষেত্রে 2 চা চামচ আটা দিয়ে দিয়েছি। এখন সব ভালো করে একসাথে আলুর ভর্তার মতো মেখে নেব। একদম সহজ একটা রেসিপি, আর এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন। আর এই চাপড়িটা ভাজতে হবে, প্রথমে একটু গোল আকারে শেপ করে একদম পাতলা চ্যাপটা করে নিতে হবে। এই যে দেখুন আমি কিন্তু এভাবে চ্যাপটা করে নিব। এভাবে চ্যাপটা করে বানানোর পরে তারপরে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু বেশি একেবারে ডুবো তেল দেওয়া যাবে না। এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই যে আমি একে একে চাপড়িগুলো দিয়ে দিব। এই চাপড়িটা পোলাও, সাদা ভাত, তারপরে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামের চাইতে একটু কম। হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে আর পুড়ে যাবে। এই যে এখন আমি এক পিঠ উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে আমি চাপড়িগুলো ভেজে নেব। আর এটা ভাজার সময় কিন্তু অনেকটা ছোট হয়ে আসে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আবার এভাবে চিকেন দিয়েও বানাতে পারেন, মুরগির মাংস দিয়ে। তো এই যে দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। একদম সহজ, আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, তখন বুঝতে পারবেন এটা যে কতটা স্বাদ। তো এক এক করে আমি বাকিগুলো ভেজে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।